বেশ কয়েকদিন ধরে একটা খবর খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। একটা ছোট্ট জীবাণু অ্যামিবা নাকি মাথার মধ্যে ঢুকে ব্রেনটাকে পুরোপুরি খেয়ে ফেলছে। এটা সম্প্রতি দেখা গেছে কেরালার একটা অঞ্চলে। একে নাম দেওয়া হয়েছে ব্রেন ইটিং অ্যামিবা। অনেক নিউজে আবার বলছে এর জন্য নাকি লকডাউন হতে পারে। এটা নাকি আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং তার জন্য লকডাউন হতে পারে। তা আজকে আমরা জানবো এই ভিডিওতে এটা কতটা সত্য এবং বিষয়টা আসলে কি, জীবাণুটা কি, কিভাবে ছড়াচ্ছে, কেন বা হচ্ছে। এই রোগটির মূল কারণ হলো একটা ছোট্ট জীবাণু অ্যামিবা, যার নাম হলো নেগলেরিয়া ফাউলেরি। এই যে নেগলেরিয়া ফাউলেরি বা যে ছোট্ট জীবাণু অ্যামিবা, এটা সাধারণত গরম জলমগ্ন এলাকায় থাকতে পছন্দ করে, যেগুলো গরম এবং মিষ্টি জল, যেমন পুকুর, নদী, নদ নালা, বিভিন্ন অপরিষ্কার জল, অপরিষ্কার জলমগ্ন এলাকা, এই সমস্ত জায়গা। এই রোগটি এই প্রথম দেখা দেয়নি। এই রোগটি অনেক সাল আগে 1965 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে দেখা দেয়। রিসেন্টলি আমাদের ভারতে 2016 সালে কেরালার কিছু কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটা বিশ্বের খুব রেয়ার একটা রোগ, যেটা দেখা যায় না বললেই চলে। তবে এই রোগে আক্রান্ত 90% মানুষ মারা যায়। এই রোগটি যখন অস্ট্রেলিয়াতে হয়েছিল তখন 167 জন রোগী ধরা পড়ে এই রোগে। আমাদের ভারতবর্ষে কেরালাতে গত বছর পর্যন্ত মাত্র 20 জন এই রোগে আক্রান্ত ছিল, তা আবার একটা নির্দিষ্ট অঞ্চলে। কিন্তু এবছর কেরালার বিভিন্ন অঞ্চলে রোগটা ছড়িয়ে পড়েছে এবং 77 জন রোগী ধরা পড়ে। তার মধ্যে আবার 17 জন মারা যায়। তাই এত দ্রুত বিভিন্ন অঞ্চলে যে ছড়িয়ে পড়েছে, তাই নিয়ে এত ভাবনা চিন্তা, এত নিউজে হেডলাইন। চলো আজকে আমরা জানি তাহলে কিভাবে, কেন বা ছড়াচ্ছে এই রোগগুলো বিভিন্ন অঞ্চলে। এবছর কেন বা এত বেড়ে গেছে। আমরা যারা কেরালায় গিয়েছি বা কেরালার বাসিন্দা, তারা দেখবেন যে কেরালাতে প্রচুর পরিমাণে পুকুর, কুয়ো এগুলো রয়েছে, যেগুলোকে পরিষ্কার করা হয় না। সেখানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন জল পড়ে থাকে। আর এই অ্যামিবা গুলো এই অপরিষ্কার, অপরিচ্ছন্ন গরম জলে বসবাস করতে ভালোবাসে। তারা এই গরম জলে বেড়ে ওঠে। তাই এবছর কিছুটা গরম বেড়ে যাওয়ার জন্য আরো বেশি পরিমাণে অ্যামিবা গুলো সক্রিয় হয়ে ওঠে। কারণ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার জন্য অ্যামিবা গুলি প্রচুর পরিমাণে সক্রিয় হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই অ্যামিবাটা কিভাবে আমাদের শরীরের মধ্যে ঢোকে? যখন এই অপরিষ্কার জল আমাদের নাকে যায়, সেই নাকের মাধ্যমে অ্যামিবাগুলো সর্বপ্রথম আমাদের নাকের ভিতরে ঢোকে এবং সেখানে কিপ্রিফর্ম প্লেট নামে একটা প্লেট আছে। সেই কিপ্রিফর্ম প্লেটের মাধ্যমে এবং তারপরে অলফ্যাক্টরি নার্ভ, যে নার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ঘ্রাণ বা গন্ধ এগুলো শুঁকতে পারি। সেই নার্ভের মাধ্যমে অ্যামিবাটা ডাইরেক্ট ব্রেনে চলে যায়। ব্রেনে গিয়ে রীতিমতো ব্রেনটাকে খেতে শুরু করে। এই রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে? প্রথমত, অ্যামিবাটা নাক দিয়ে ঢুকে নাকের যে নার্ভ, মানে যে নার্ভের মাধ্যমে আমরা ঘ্রাণ শক্তি, গন্ধ, বিভিন্ন জিনিসের গন্ধ পাই, সেই নার্ভটাকে এফেক্ট করছে। তাহলে সর্বপ্রথম আমরা ঘ্রাণ শক্তিটাকে হারাবো। তারপরে মাথার ভিতরে ঢুকছে, তাই মাথা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করতে পারে, প্রচন্ড পরিমাণে জ্বর আসতে পারে। তারপরে 4 নম্বর, ঘাড় শক্ত হয়ে যেতে পারে, আপনার গা বমি বমি ভাব হতে পারে এবং শেষে খিঁচুনি এসে পেশেন্ট অজ্ঞান হয়ে মারাও যেতে পারে। শেষে একটাই কথা বলবো, এটা নিয়ে প্যান্ডেমিক করার কিছু নেই। কেরালা সরকার যথেষ্ট মনোযোগ দিয়েছে এই বিষয়ের উপর, দেখছে খতিয়ে কি করা যায় এবং এই রোগটা নিয়ে স্টাডি চলছে, এই রোগটাকে ভবিষ্যতে কোনো ওষুধ তৈরি করা যায় কিনা। তবে এই রোগটাকে প্রতিরোধ করার জন্য আমরা কিছু কিছু জিনিস মেনে চলতে পারি, যেমন গরম জলে সাঁতার কাটা বা গোসল করা থেকে নিজেকে এড়ানো। তারপরে নাকের মধ্যে যাতে না গরম জল ঢুকে যায় সেটাকে লক্ষ্য রাখা। নাক পরিষ্কার করার সময় কোনো জল ফুটিয়ে ঠান্ডা করে তারপরে সেই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। সুইমিং পুলে গোসল করলে বা সুইমিং পুল ইউজ করলে সেখানে যথেষ্ট পরিমাণে পরিষ্কার আছে কিনা, সুইমিং পুলে যথেষ্ট পরিমাণে ক্লোরিন দেওয়া আছে কিনা সেদিকে নজর দেওয়া, সেটা জেনে নেওয়া ভালোভাবে। এই রোগটা একটা অনেকটা ভাস্ট বিষয়। আপনাদের সামান্য কিছু ধারণা দিলাম এই রোগটা নিয়ে। কারণ এই রোগটা নিয়ে এখন দেখছি প্রচুর পরিমাণে প্যান্ডেমিক হচ্ছে, আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে, লোকজনের মুখে মুখে শোনা যাচ্ছে যে লকডাউন হতে পারে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে লকডাউন হবে না। কারণ লকডাউন কখন হয়? যখন রোগগুলো ছোঁয়াচে হয়, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কারণ এটা তো কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা অপরিষ্কার জল থেকে, গরম জল থেকে ছড়াচ্ছে। তাই এ নিয়ে কোনোদিন লকডাউন হবে বলে আমার মনে হয় না। তো যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লেগে থাকে, কিছুটা শিখেছেন বা বুঝেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।